ম্যাডাম খালেদা জিয়ার পার্টিতে বা কোকো সাহেবের বিয়েতে উনি শুটিং থেকে আগে চলে গেলেন, আমাকে আরেকটা গাড়ি পাঠিয়ে বললেন তুমি আসো। আমি যখন যাই তখন এইটুকু ভদ্রতা আমাদের সমাজে ওই সময় ছিল না। উনি উঠে দাঁড়িয়ে গিয়ে আমার চেয়ারটা টেনে আমাকে বসিয়ে তারপর উনি বসতেন। বড় বোয়াল মাছ দেখলে, আমি বোয়াল মাছ পছন্দ করতাম, ওটা উনি নিয়ে আসতেন। এই জিনিসগুলো মনে পড়ে। তাছাড়া ওনার কোথাও আমরা গিয়েছি, আমি হয়তো পরে পৌঁছালাম, উনি আগে গিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার জন্য ফেরিতে নামা হতো, তখন পানের দোকানে গিয়ে বলতো হাকিমপুরি জর্দা দিয়ে কাঁচা সুপারি দিয়ে 1 খিলি পান দেন, কারণ ওইটা আমার পছন্দের ছিল, চুন ছাড়া। বলতে গেলে তখন তো আমার বয়স অনেক কম। ওই বিয়ের ঘটনা এর আগে অনেকবার বলেছি। ওস্তাদ জাহাঙ্গীর আলম ছিলেন আমার জ্যাঠাতো ভাই, যাকে আমরা চাচাতো ভাই বলি, কাজিন বলি, যাই বলি। ওনার বাসায় আমি বেড়াতে আসাতে ওখানে রাজু সাহেব আমাকে দেখেন। তারপরে উনি আমাকে 2 বছর চেষ্টার পরে একটা সময় আমি রাজি হই। ফিল্মের লোক বলে আমার ফ্যামিলি রাজি ছিল না। পরে বিয়ে হয়ে যায়, তারপরে পরপরই আমার 2টা যমজ বাচ্চা আসে। আমার যখন বিয়ে হয় তখন উনি 5-6 হাজার টাকার থেকে 10,000 টাকা এরকম ছিল ওনার রেমুনারেশন। নূরজাহান রোডের একটা মেসে মঞ্জুর রাহি ভাই সহ, মঞ্জুর রাহির কথা মনে আছে কিনা, উনিও মারা গেছেন। ওনারা 3 জন মিলে একটা মেসে থাকতেন। তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের উঠে আসা। 1 বছর পরে আমার 2টা টুইন বাচ্চা হয়, জয় বিজয়। তখন আমরা তাজমহল রোডে, ওখান থেকে আমরা আস্তে আস্তে জাকির হোসেন রোড আসি, তারপর লালমাটি আসি, তারপর উত্তরা বাড়ি কিনে আসি, এইভাবে। আর ওনার সাথে আমার জার্নি বলতে গেলে কোনো জার্নি একদম একবারে ওটা কি বলবো, একদম শান্তি একটি বেহেশতে টাইপ এরকম হবে না। দুনিয়ার জার্নি দুনিয়ার মতোই হবে, টক ঝাল মিষ্টি থাকবেই। উনি ফিল্মে কাজ করেন, কখনো কোনো স্ক্যান্ডেলে জড়াচ্ছেন, এইটা নিয়ে আমি কাই কাই করছি, আবার উনিও হ্যাপি হচ্ছেন, দেবীর মতো একটা বউ, দেবী এইটা পারে ওইটা পারে ওইটা পারে। যেহেতু আমার সংসারে সবকিছু আমার দেখতে হতো, কারেন্টের বিল থেকে শুরু করে বাজার করা, ওনার জুতা স্যান্ডেল কিনা, বাচ্চা সামলানো, এইভাবে আমাদের জার্নি ছিল এখানে। তারপরে তো হাজব্যান্ড ওয়াইফের জার্নি। ওই জার্নিতে হয় কি, আমাদের আসলে জীবনের নিয়ম, তিতাগুলো আমরা ভুলে যাই, মিষ্টিগুলাই মনে থাকে যখন একজন মানুষ চলে যান। তো আমার জীবনেও তাই, আমি তিতাগুলা ভুলে গিয়েছি, আমি মিষ্টিগুলা, সুখ স্মৃতিগুলা মনে রেখেছি। উনি আমার বাচ্চাদের বাবা। আমার যে বাচ্চাটা এখন বড় বাচ্চা, যেটা এখন আমার 3 বাচ্চা, বড় বাচ্চাটা অনেকদিন মিস করতো। আজকে আমার বাবা নাই, এটা হচ্ছে না। আজকে আমার বাবা নাই, কেন ভাগে কুরবানি দিচ্ছ? সে কুরবানির ধরবে না। একটা তাকে খুশি করার জন্য পরের বার একটা কুরবানি দিলাম, তাহলে আমার বাবা থাকলে তো 3-4টা গরু কুরবানি হয়। ও বুঝো ছিল তখন, টিনেজ বয়স ছিল, কান্নাকাটি করতো। সে বাবার ওইটা কি বলবো, আমি বাবার সন্তান হিসাবে ও যেটা দেখে এসেছে, যে মন্ত্রী মিনিস্টারদের সাথে বাবার উঠা বসা, এফডিসিতে ঢুকতে, গেট দিয়ে ঢুকতে ঢুকতে সালাম, এটাকে আমি কি বলবো, মানুষ তো এই জীবন সবাই পছন্দ করে। ও বাচ্চা মানুষ হিসাবে হয়তো ও পছন্দ করতো, কিন্তু এখন সম্পূর্ণ উল্টা। এখন বলে আমাদের যা আছে, আমরা যা, এটাই জীবন। এর বাইরে লোক দেখানোর বা মানুষকে শো অফ করার মতো কোনো জিনিস ও পছন্দ করে না, আমিও করি না। এখন তারা 2 ভাই কি করে? আমার 1 ছেলে 2 মেয়ে। 1 ছেলে বিয়ে হয়ে গিয়েছে, ওর 2 বাচ্চা। 2 মেয়েও বিয়ে হয়ে গিয়েছে, ওরাও ভালো ফ্যামিলিতে, ভালো মানুষের সাথেই বিয়ে হয়েছে, ভালো আছে, 2জনই সুখে আছে। আর আমি এখন ছুটি কাটাচ্ছি। আমার যখন খুশি ঘুম থেকে উঠি, যখন খুশি খাই, যখন খুশি ঘুমাই, ঘুরতে যাই, বেড়াতে যাই, এই তো জীবন। জীবন একদম একটা যুদ্ধের জীবন ছিল আমার। 13-14 বছর বয়স থেকে জীবনের যুদ্ধ। এই বাচ্চাদের বিয়ে দেওয়া পর্যন্ত আমার যুদ্ধ। টিনেজ 3টা বাচ্চা এট এ টাইম আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। আপনি কি করতেন? আমি তখন বাচ্চা, তখন আমি 14 বছর বয়স। এত অল্প বয়সে বিয়ে? মানে আমাদের ওই সময় আসলে 85-এ, আমার মনে হয় বেশি বয়সে বিয়ে। আমার বান্ধবীদের তো 11 বছর, 12 বছর, 13 বছর এই বিয়ে, ওইটাই স্বাভাবিক। 85-এ ওইটাই স্বাভাবিক ছিল। এই প্রথাটা তো ওই সময় চালু ছিল। এটা এখনো গ্রামগঞ্জে এখনো আছে। তো আমরা তো মফস্বল শহরের মেয়ে, এটা এমন কোনো ব্যাপার ছিল না তখন।
মানে এত অল্প বয়সে বিয়ে সে এগুলো নিয়ে, ওই বয়সে বিয়ে হচ্ছে এটাই স্বাভাবিক ছিল। এখন আমরা শুনলে অস্বাভাবিক লাগে। আমার যখন 23 বছর বয়স তখন আমি 3 বাচ্চার মা। আমার যখন 15-16 বছর বয়স তখন আমি 2 বাচ্চার মা। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো আপনার বয়স কত? 16 বছর। বাচ্চা কয়জন? 2 জন। তো ডাক্তার কতক্ষণ তাকিয়ে থাকতেন, তখন আমি বলতাম না না, টুইন বাচ্চা, টুইন বাচ্চা। এই ছিল জীবন। আচ্ছা, রাজীব ভাইয়ের সাথে সংসার কত বছরের ছিল? আমাদের 85-এ বিয়ে হয়, উনি 2004-এ চলে যান। এটা কত বছর হয় এই আর কি, এত 2 যুগ বছর। প্রায়। 85 থেকে 2004-এ চলে যান। 15 আর হুম 19 বছর। হুম হুম। মনে পড়ে কোন বিষয়গুলো? উনি অনেক ব্যস্ততার মাঝেও এমনও দিন যেত আমাদের কে কেমন আছে এটুক জিজ্ঞেস করার সময় থাকতো না, কারণ উনি ভোরে উঠে চলে যেতেন, সারাদিন শুটিং, সন্ধ্যার পরে যেতেন রাজনীতি যেহেতু করতেন মিটিংয়ে, তারপরে কখন আসা কখন যাওয়া, এর মধ্যে হয়তো কোনো কারণে কোথাও যাচ্ছে, বরিশাল যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার জন্য ফেরিতে নামা হতো, তখন পানের দোকানে গিয়ে বলতো হাকিমপুরি জর্দা দিয়ে কাঁচা সুপারি দিয়ে 1 কিলো পান দেন, কারণ ওইটা আমার পছন্দের ইয়ে ছিল, চুন ছাড়া। তো এত ব্যস্ততার মধ্যে উনি ওই হাকিমপুরিটা নাম মনে রাখতেন, একটা পান নিয়ে এসে ঠিকই আমাকে দিতেন। তারপর কখনো কোথাও ফেরি টেরিতে গেলে বড় বোয়াল মাছ দেখলে, আমি বোয়াল মাছ পছন্দ করতাম, ওটা উনি নিয়ে আসতেন। এই জিনিসগুলো মনে পড়ে। তাছাড়া ওনার কোথাও আমরা গিয়েছি, আমি হয়তো পরে পৌঁছালাম, উনি আগে গিয়েছেন, আমি গিয়ে ঢুকলাম, অনেক গণ্যমান্য লোকজন, ইভেন ম্যাডাম খালেদা জিয়ার পার্টিতে বা কোকো কোকো সাহেবের বিয়েতে উনি শুটিং থেকে আগে চলে গেলেন, আমাকে আরেকটা গাড়ি পাঠিয়ে বললেন তুমি আসো। আমি যখন যাই তখন এইটুকু ভদ্রতা আমাদের সমাজে ওই সময় ছিল না। উনি উঠে দাঁড়িয়ে গিয়ে আমার চেয়ারটা টেনে আমাকে বসিয়ে তারপর উনি বসতেন, রাজীব সাহেব বসতেন। উনি তো আগেই ছিলেন, আগে উনি বসা ছিলেন, যখন আমি ওই দিক থেকে হেঁটে আসতাম আমাকে দেখলেন, উনি দাঁড়িয়ে যেতেন, আমাকে দেখে চেয়ারটা ধরে আমাকে বসানোর পরে বসতেন। এই এই কালচার এখন হয়েছে, এখন মানুষ অনেক আগের চেয়ে ভদ্রতা সভ্যতা সবকিছুই কালচার চলে এসছে, ওই সময় এত ছিল না। তো ওনার ওই সম্মান দেওয়াটুকু, কোথাও উনি আছেন বা উনি অফিসে, এফডিসির অফিসে যখন, বা কাকরাইল আমাদের ফিল্মের ফ্রেন্ডস মুভির অফিসে যখন বসতেন, তখনও আমি গেলে উনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে আমাকে আগে বসিয়ে তারপর উনি বসতেন। ওনার ভদ্রতা ছিল, ওটা বলার মতো না, ভদ্রতা শেখার অনেক কিছু ওনার কাছে আছে। ওনার প্রতি আমার ভালোবাসা সম্মান অবশ্যই আছে, আজীবন থাকবে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমি, আমার বাচ্চারাও, আমরাও ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে